ফ্রেন্ডস, আমি কিছু কথা বলতে চাই। তো আমি রান্নার ভিডিও করি ফেসবুকে আর ইউটিউবে। তো এই হিন্দু মুসলিম ভাইদের নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কদিন আমি এই ভিডিও খুলে দেখছি যে হিন্দু মা বোন দিদিরা সব কান্নাকাটি করছে যে আমরা মরে যাব, আমার বাচ্চারা পড়ে, এই গরু বেচতে পারবো না। তা দেখে খুব কষ্ট লাগলো। তো এই কারণে আমি কিছু কথা বলতে চাই মুসলিম ভাই বোনদের নিয়ে আর হিন্দু দিদিদের নিয়ে। যে আপনারা জানেন ভালো করে আমাদের প্রতি বছরে কুরবানি হয়। তো এই কুরবানিটা হয়, একটা হিস্ট্রি আছে। প্রথম কথা হলো, আমি এটা বলছি পরে। তো এই কুরবানিটা 40 বছর আগে এক সরকার এসে বন্ধ করে দেয়। তো আমি বলতে চাইছি, সরকার কেন বন্ধ করবে, তারপর তোমরা বন্ধ করবে? বেশিরভাগ তো হিন্দুরাই গরু বিক্রি করে। তো এই কারণে আমি বলতে চাইছি যে কুরবানি যদি তোমরা বলো যে মুসলিমদের করতে দেব না, তো মুসলিমরা দেবে না জোর করে কুরবানি। কারণ গরু একমাত্র হিন্দুরাই বেচে, মুসলিমরা না 90%। তো অনেক হিন্দুরা ভাবে হয়তো মুসলিমরা খুব এই কুরবানিটা দেয় বলে মুসলিমদের নিয়ে অনেক কিছুই হিন্দুরা বেশিরভাগ একটু খারাপ ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি সেই কুরবানিটার একটা হিস্ট্রি আছে। আমি কিছুটা বলি আপনাদের। যে এক বাবা দিয়ে আল্লাহ পরীক্ষা করছে সন্তানকে দিয়ে কুরবানি দেওয়ার জন্য। তো তার বাবা কুরবানি কি আর নিজের সন্তানকে দিতে পারে? তা বাচ্চাটা বাবাকে চোখ বেঁধে দেয়। তা চোখ বাঁধার সাথে সাথে কুরবানিটা দিতে যায় যখন, তো আল্লাহ থেকে রলি থেকে সেই দুম্বা ফেলে দেয়। তা সেই কুরবানিটা তখন থেকেই শুরু আর চালু হয়। হয়তো অনেকে জানেন না, তা জানেন না যারা, তারা জেনে নিন। এই কারণে কুরবানিটা শুরু হয়। তো আপনারা যদি বলেন কুরবানিটা দেবে না মুসলিমরা, তো মুসলিমরা দিতে চাইবে না। জোর করে তো কোনো জিনিস কেউ পারে না। কিন্তু আমাদের কাছে আসল কথা হলো, ঈদের কারণ হলো নামাজটা। আর কুরবানিটা যার ক্ষমতা আছে বা দিতে পারে, দুম্বা, উট বা খাসি দিতে পারে। কিন্তু সব গরিব মানুষের ক্ষেত্রে এটা হয় না, দিতে পারে না কুরবানিটা। তো এই কারণে বলতে চাইছি, প্রথম কথা হলো দুম্বাটা ইন্ডিয়াতে থাকে না, ইন্ডিয়ার বাইরে বিদেশে পাওয়া যায়। আর এই কুরবানিটা দেয় যারা তারা কিন্তু কোনো দিনে এক পিসও গোশ কিন্তু বাড়িতে রাখে না। এখানে যত গরিব মানুষরা আছে তাদেরকে দিয়েই বিক্রি করে দেয় গোশটা। তো এই কারণে এই গোশটা কুরবানি দেওয়া হয়। তো আপনারা যদি না চান, কোনো দিনে কুরবানি দেওয়া হবে না। কারণ গরুটা হিন্দুরাই বেচাকেনা করে। তো আমার খুব খারাপ লাগলো যে কেউ বলছে আমি রাস্তায় পথে বসবো, কাঁদবো। কেউ বলছে আমি আত্মহত্যা করব। দেখে খুব খারাপ লাগছে। কারণ আমি একটা হিন্দু ঘরের মেয়ে, আমি মুসলিম ছেলেকে প্রেম করে বিয়ে করি। তো আমি দেখে আমার এতটা খারাপ লাগলো, খুব কষ্টজনক। এই কারণে আমি বলতে চাইছি। তো একটা কথা বলি, কোনো সরকারের কথা শুনে যে হিংসাইতে মুসলিমদের প্রতিশোধ নিতে যেও না। ভালোবাসাইতে জিদ হয় সবার। তা তোমরা যদি মানা করো যে কুরবানি মুসলিমরা দেবে না, তো দেবে না। কুরবানির ঈদটা হবে, নামাজ তো অবশ্যই সব থেকে বড় হলো নামাজ আল্লাহ। তো এই যে আপনারা কান্নাকাটি করছেন, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। তাই আমি এই বলতে চাই কিছু কথা। তো আমাদের এই মুসলিম ধর্মে আমি তো 15 বছর এসেছি, আমার বিয়ে হয়েছে। তো এখানকার মানুষ, এখানকার ব্যবহার হয়তো একটা জানবে। এই যেমন হিন্দু ধর্মে বা মুসলিম ধর্মে টাটকা মাছের মধ্যে পচা মাছ তো একটাই থাকবেই। এটা একটা কথার মধ্যে উদাহরণ দিয়ে বললাম। তা তেমন সব মানুষের ধর্মে জাতের মধ্যে ভালো খারাপ নিয়েই মানুষ। তা এটাই বলতে চাই। তো তোমাদের পাশে যে আমার মুসলিম ভাইরা যদি বিপদের সাহায্যে তোমাদের দাঁড়াতে পারে, তো আমি সেই চেষ্টা করব। এই কারণে আমি তোমাদের সামনে এসে কিছু কথা বলতে চাই। তো এই ছোটো বোনের কথা যদি খারাপ লেগে থাকে, তো ক্ষমার দৃষ্টি দেখবেন। আর যদি ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, তো একটু শেয়ার করে দেবেন সবার। তো
তো আমার সকল মুসলিম ভাই বোন সবার জন্য আসসালামু আলাইকুম। তো আমি বলতে চাইছি যে এই হিন্দুরা গরু বিক্রেতা নিয়ে খুব কান্নাকাটি দুঃখ যেন মানে প্রচুর জানাচ্ছে যে আমরা পথে বসবো, আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে, আমরা হয়তো মরে যাব, আমাদের বীজ এনে দাও। তো এইগুলো দেখে আমার খুব খারাপ লাগলো। তাই তোমাদের কাছে একটা মিনতি আমার, যে আমি অন্তত এইটুকুনি জানি, এখানে এসে অনেক কিছু মানে আমি জানতে পারলাম। কিছু না থাকে অন্তত মুসলিম ভাইদের অনেক বড় মনটা আছে, কিছু না থাকলে। তাই এই নিয়ে আমি বলছি আপনাদের যে অনেক জাকাত ফেতেরা সাদেরা প্রচুর তো দিয়েছেন মানুষ দিয়ে, মানে আমি দেখেছি যত দূর আমি এখানে এসে, আমার বিয়ে হয়েছে এত বছর। তা সেই অনুরোধটা নিয়ে আমি বলতে চাইছি যে এত টাকা আপনারা দান খয়রাত করেন, বাচ্চা থেকে বৃদ্ধ থেকে বউ বাচ্চা সবার, তা আপনারা যে নিয়তটা করেছেন যে আমরা গরু কিনবো বা জবাই দেবো বলে, বা বায়না দিয়েছেন, বা রাস্তাতে আনতে আনতে হয়তো পুলিশে কেড়ে নিল, তা আমি আপনাদের এটাই বলতে চাইছি যে সেই গরিবদের পাশে আপনারা দাঁড়ান, তাদের সেই গরু কেনার টাকাটা অন্তত তাদেরকে দিন। হয়তো আল্লাহ তোমাদের জায়েজ করে দেবেন, বা এই গরুটা আনবে বা দামটা দেবেন, হয়তো এই কুরবানিটা আল্লাহ তোমাদের কবুল করে দেবেন। তা সব থেকে তো বড় হলো ঈদ আর নামাজ। তা কুরবানিটা নাই, যার ক্ষমতা আছে আল্লাহ হয় খাসি থেকে নয় দুম্বা থেকে দিয়ে শুরু করো। তাই এইটুকুনি বলতে চাই। তো আর একটা কথা বলতে, মানুষের তো অনেক কিছু মানে অনেক ধর্মেতে, ধরো এই হিন্দু ধর্মে প্রচুর টাকা মানুষের আছে, সবাই কি আর মানুষের দান দিতে পারে? আর দেওয়ার মতন কি মনটাও থাকে সবার? তা আপনাদের আছে বলে আমি আজকের এই অনুরোধ নিয়েই বলতে চাইছি যে গরিবদের পাশে আপনারা একটু দাঁড়ান আর সাহায্য করুন। হয়তো আল্লাহ তোমাদের এই নিয়েতে বা কুরবানি কবুল করে নেবেন। যে কারোর পাশে সেই তো বায়না দিয়ে দিতেন কুরবানির জন্য। তো আমি কিন্তু একটা হিন্দুর মেয়ে, এই মুসলিম ধর্মে আসি। তো আমি যেটুকুনি মানে জেনেছি আল্লাহর বিষয়ে শুনেছি, খুবই ভালো ধর্ম আর খুব ভালোবাসা মনে সবার সকলার। অন্তত তো আমি একটা ছোট্ট কথা উদাহরণ দিয়ে আপনাদের বলতে চাইছি। একটা দুই বন্ধু একটা মরা গাছে নিয়ে বসে, একটা বন্ধু বছর কি বছর তপস্যা করছে, মানে হেফাজত করছে, বলছে যে আল্লাহ আমার এই মরা গাছে ফুল ফুটিয়ে দাও। তা তার মরা গাছে তো ফুল কোনো দিনেই ফোটেনি। উপরন্তু তার একটা বন্ধু রাস্তাতে আস্তে আস্তে এক বৃদ্ধর জল খাওয়ালো, সেই জলটা খেয়ে সে দোয়া করলো, আর সে একটু পরেই এসে সেই গাছের কাছে দোয়া করলো, আর সেই গাছে ফুল ফুটে গেল। তো আল্লাহ কোন দিক দিয়ে আপনাদের ওরকম যে আপনাদের কুরবানিটা হয়তো আল্লাহ কবুল করে নেবে এইভাবে, যে মানুষের পাশে বা সাথে থাকলে বা বিপদে সাহায্য করলে হয়তো তোমাদের কুরবানিটাই হয়তো কবুল করে নেবে এইভাবে। তো আল্লাহর ওপরে কেউ কিছুই নেই, সব থেকে বড় আল্লাহ। তো ইনশাআল্লাহ তোমাদের কুরবানিটাও হয়তো জায়েজ করে নেবে। তো মানুষের পাশে আর সাথে একটু যদি সাহায্য করো আর বিপদে থাকো, ওদের অন্তত দুঃখের হাত থেকে একটু বাঁচবে ওরা, বিপদের হাত থেকে। তা আমি যদি কোনো কথা আপনাদের দুঃখ দিয়ে কোনো কথা যদি বলে থাকি বা খারাপ যদি লেগে থাকে, তো ছোট বোন হিসাবে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। আর যদি মন ছুঁয়ে যায় আমার কথাটা, তো অনেক করে লাইক শেয়ার করে দেবেন একটু। এই বলে ছোট বোনটা। আর একটা কথা, তোমরা যদি মনে করো ওদের পাশে দাঁড়াবে, তো আল্লাহ থেকে অনেক ওদের অন্তত দুঃখে মরণের রাস্তা থেকে বাঁচবে, এইটুকুনি বলতে চাই। তা ওদের সাপোর্ট করো একটু, আর যদি ভালো লাগে কথা তো একটু শেয়ার করে দিয়ে